ল্যাকমের মতো এত বড় ব্র্যান্ড, আমি কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। ওয়েডিং সিজন তো চলেই এলো, তাই আমিও নিয়ে চলে এলাম এই ফাউন্ডেশনের রিভিউ আর ডেমো নিয়ে। যারা হাই এন্ড ফাউন্ডেশন অ্যাফোর্ড করতে পারবে না তাদের জন্য এই ভিডিওটা একদমই পারফেক্ট, তাই একদমই স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখতে থাকো। আজকে আমরা দেখব ল্যাকমে থেকে ফরএভার ম্যাট লং ওয়্যার ফাউন্ডেশনের ফুল রিভিউ আর ডেমো। তাই আর বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে চলো অ্যাজ ইউজুয়াল আগেই ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমেই এখানে বলেছে যে এটা ফাউন্ডেশন দ্যাট ডাজ ইট অল, কারণ এটা কভার আপ করে, এটা ব্রাইটেন করে, আর এটা কিন্তু প্রোটেক্ট করে, তার কারণ এতে আছে SPF 15। এছাড়া এটা কন্ট্রোল করে শাইন উইথ সফট ফোকাস কমপ্লেক্স টেকনোলজি দিয়ে। তাছাড়া এটা ইনফিউজড উইথ নায়াসিনামাইড, যেটা ব্রাইটেন করে স্কিনকে। তাছাড়া এটা কভার আপ করে ডার্ক স্পটস আর ব্লার আউট করে ফাইন লাইন্স। এটা লং ওয়্যার ম্যাট একটা ফিনিশ দেয়, ন্যাচারালি ম্যাট ফিনিশ বলতে পারো। এই ফাউন্ডেশনটা খুবই লাইট ওয়েট, এটা মিডিয়াম থেকে হাই কভারেজ দেয়, আর এটাতে একটা ইজি পাম্প অ্যাপ্লিকেটর আছে। এছাড়া এটা অ্যাভেলেবেল ইন 8 শেডস। এটার MRP হচ্ছে 299, আর এটার এক্সপায়ারি হচ্ছে 3 ইয়ার্স, আর নেট কন্টেন্ট হচ্ছে 25 ml। তাহলে চলো এবারে প্যাকেজিংটা দেখে নিই। প্যাকেজিং হলো, এইটা হলো আউটার প্যাকেজিং, এইরকম গোল্ডেন ডিটেলিং করে করা রয়েছে। দেখে প্যাকেজিংটা দেখে একদমই কেউ বলবে না যে এটা এত অ্যাফোর্ডেবল প্রাইস। এটা কিন্তু কোনো হাই এন্ড ব্র্যান্ডের প্যাকেজিং এর মতোই কিন্তু প্যাকেজিংটা করেছে। আমার আউটার প্যাকেজিংটা ভীষণ ভালো লেগেছে। আর ভেতরেও এইরকম দেখো এরকম কুশন টাইপের করা রয়েছে, যাতে এর ইনার প্যাকেজিংটা কোনো ড্যামেজ না হয়। এটাও একটা খুব ভালো আমার ব্যাপার লেগেছে এর প্যাকেজিংয়ে। এই যে এইরকম একটা স্পঞ্জি ব্যাপার দেওয়া রয়েছে ভেতরে, যাতে এটা প্রোটেক্টেড থাকে ভেতরের কন্টেন্টটা। তাই জন্য এটা একটা ভালো ব্যাপার আমি বলতে পারি। তাছাড়া এখানে যেরকম সমস্ত ইনফরমেশন দেওয়া থাকে সমস্ত ইনফরমেশন কিন্তু এতে দেওয়া রয়েছে। আর এটা হলো ইনার প্যাকেজিং। ইনার প্যাকেজিং এটা গ্লাস বটলে এইরকম আছে, আর তার সাথে এরকম প্লাস্টিক ক্যাপ আর সমস্ত রকমের ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। প্লাস এখানে তলায় কিন্তু ব্যাচ নাম্বার, এক্সপায়ারি ডেট, শেড নেম এইগুলোও মেনশন করা রয়েছে, উইচ ইজ ভেরি নেসেসারি আই থিঙ্ক। তো আর আরেকটা ব্যাপার হলো এটার পাম্প প্যাকেজিংটা, এটাও ডিসপেন্স করতে খুবই ইজি হবে, আর ওয়েস্টেজটাও কম হবে। যদিও এই ফাউন্ডেশনটা অ্যাভেলেবেল ইন 8 শেডস, আমার কাছে আপাতত এই দুটো শেড আছে, যেটা হলো ন্যাচারাল পার্ল আর ওয়ার্ম ন্যাচারাল। তো আমি এই দুটো শেডের হ্যান্ড সোয়াচটা দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও তাহলে। হ্যান্ড সোয়াচ তো দেখে নিলে, চলো এবারে অ্যাপ্লিকেশনটাও দেখে নিই। আমি ওয়ার্ম ন্যাচারালটা ইউজ করছি, কারণ এই দুটো শেডের মধ্যে ওটাই আমার শেডের সাথে ক্লোজ ম্যাচ। আচ্ছা, এখানে আমি এই ওয়ার্ম ন্যাচারাল শেডটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো প্রথমেই আমি এখানে একটু পাম্প করে নিলাম। এবারে আমি ডট ডট করে অ্যাপ্লাই করে দেখাবো। প্রথমে আমি ফেসের এক সাইডে অ্যাপ্লাই করে দেখাবো, তারপরে বোথ সাইডে অ্যাপ্লাই করব। এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি এটাকে ব্লেন্ড করার জন্য। স্পঞ্জও ইউজ করা যেতে পারে, কিন্তু ব্রাশের এর কাভারেজটা বেটার বোঝা যায়, তাই জন্য আমি একটা ব্রাশই ইউজ করছি। আর তাছাড়া আমি ব্রাশেই বেশি কমফোর্টেবল। ব্লেন্ডটা তো বেশ ভালোভাবেই হয়ে যাচ্ছে, খুব একটা এফর্ট আমাকে দিতে হচ্ছে না। আর ফিনিশটা দেখো, বেশ লাইট ওয়েটও মনে হচ্ছে।
তাহলে দেখতেই পাচ্ছ আমি এই সাইডটা আমি অ্যাপ্লাই করে ফেলেছি, আর এই সাইডটা আমি এখনো অ্যাপ্লাই করিনি। তো ডিফারেন্সটা তোমরা নিজেরাই দেখে নাও। ওভারঅল খুবই ইজিলি ব্লেন্ড হয়ে গেছে। আর যদি শেড রেঞ্জ পেয়ে যাও তাহলে কিন্তু ফর্মুলেশনটা আমার বেশ ভালো লেগেছে। এবারে আমি দুটো দিকেই অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু এই সাইডে কোনো কনসিলার বা কালার কারেক্ট কিছুই করিনি, তাই জন্য ওইগুলো করলে কিন্তু রেজাল্ট আরো ভালো পাওয়া যাবে। তো এই হলো আমার ওভারঅল ফেসটা। দেখতেই পাচ্ছ কেমন একটা এফেক্ট এসছে। অ্যাপ্লিকেশনটা তো দেখে নিলে চলো, এবারে রিভিউ এর পালা। প্রথমে আমি বলতে চাই যে এর প্যাকেজিংটা আমার ভীষণ ভালো লেগেছে, বোথ আউটার প্যাকেজিং অ্যান্ড ইনার প্যাকেজিং। তার কারণ হচ্ছে এটা এত অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট, 299 মধ্যে এর প্যাকেজিংটা কিন্তু বেশ হাই এন্ডই মনে হচ্ছে। একটুও কিন্তু মনে হচ্ছে না যে এটা এত অ্যাফোর্ডেবল। তারপরে আমি বলতে চাই যে এটা মনে হয় আগেও ছিল, এই ল্যাকমের এইটা এসপিএফ বোধহয় ছিল না এতে, কিন্তু এটা অরিজিনাল কালেকশনের যেহেতু ওর প্যাকেজিংটা আলাদা ছিল, আর তার থেকে এটা একটু চেঞ্জ করেছে। এটার ইজি পাম্প অ্যাপ্লিকেটর দিয়েছে, যেটা আরো আমি বলবো যে ইমপ্রুভ করেছে, আর এটা খুবই ভালো ব্যাপার। তার সাথে আমি বলতে চাই যে এতে কিন্তু এক্সট্রা SPF 15 দিয়েছে, যেটা আগের বারে ছিল না। কিন্তু আমি এটা নিয়ে বলতে চাই না যে এটা খুব প্রোটেক্ট করবে। তোমাকে নর্মাল SPF বা সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে, কারণ SPF 15 খুব একটা প্রোটেকশন দেবে না। হ্যাঁ, এটা বলতে পারি যে তোমার নর্মাল সানস্ক্রিনের ওপরে এটা অ্যাপ্লাই করলে অ্যাডিশনাল প্রোটেকশন কিন্তু এটা প্রোভাইড করতে পারে। এই ফাউন্ডেশনের ফর্মুলেশনটা বেশ লাইট ওয়েট ফিল হয়েছে, কমফোর্টেবল অন দ্য স্কিন, মনেই হবে না কিছু ইউজ করেছো, কারণ এটার ফিনিশটাও কিন্তু ন্যাচারাল আর একটা ম্যাট ফিনিশ দেয়। এটাতে কিন্তু শাইনটাও কন্ট্রোল করে। তাই জন্য অয়েলি স্কিনের জন্য এটা আমার মনে হয় খুবই ভালো একটা অপশন, বিশেষ করে এত অ্যাফোর্ডেবল রেঞ্জে। কিন্তু যাদের ড্রাই স্কিন, এটা আমি বলতে চাই যে স্কিনটা খুবই ভালো করে প্রেপ করে রাখতে হবে। আর যদি ড্রাই প্যাচেস থাকে, এই ফাউন্ডেশনটা কিন্তু সেই ড্রাই প্যাচেসে কিন্তু ক্লিন করবে, আর সেখানে কিন্তু একটু খারাপ লাগবে দেখতে। তাই জন্য স্কিন প্রেপটা খুবই ভালো করে করতে হবে যাতে ড্রাই প্যাচেস না হয়। আর আমার মনে হয় যে এই ফাউন্ডেশনটা ড্রাই স্কিনরা যখন অ্যাপ্লাই করবে, ওপর থেকে কিন্তু একটা ডিউই মেকআপ ফিক্সার একটা অ্যাপ্লাই করলে আমার মনে হয় সেই ড্রাই প্যাচেসের ওপরে ওই রকম প্রোডাক্টটা ওই রকম বাজে লাগবে না। দেখতেই পাচ্ছ আমারও কিন্তু ড্রাই স্কিন, তো তাই জন্য আমার মনে হচ্ছে যে এই এই জায়গাগুলোতে একটু প্রোডাক্টটা ড্রাই প্যাচেসের মতো এখানে আলাদা আলাদা হয়ে গেছে, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ। তো তাই জন্য আমার মনে হয় যে আরো বেশি করে একটু স্কিন প্রেপ করা উচিত ছিল। আমি জাস্ট একটা টোনার অ্যাপ্লাই করে এটা অ্যাপ্লাই করে নিয়েছি, কোনো কনসিলার, কোনো প্রাইমার, কোনো কিছুই অ্যাপ্লাই করিনি। তাই জন্য আমার মনে হয় যে একটা ভালো ময়শ্চারাইজিং ক্রিম তার উপরে প্রাইমার দিলে কিন্তু এই প্রবলেমটা কিন্তু সলভ হতে পারবে। তার কারণ ড্রাই প্যাচেসের ওপরে বা এ করলে একটু ব্লার আউটও করে দেবে ব্যাপারটা, আর মানে লুকটা ওভারঅল আরো এনহ্যান্স হবে। তাহলে চলো এবারে দেখে নিই যে এই ফাউন্ডেশনটা অক্সিডাইজ করে কিনা। দেখতেই পাচ্ছ যে আমি এখানে একটা ফাউন্ডেশনের প্যাচ আগে থেকেই করে রেখেছি যাতে এটা ড্রাই হয়ে যায়। আর তারপরে এখানে আমি ফ্রেশলি ওই সেম শেডটাই কিন্তু অ্যাপ্লাই করছি। এখানে আমি অ্যাপ্লাই করছি ন্যাচারাল পার্ল শেডটা। দেখতেই পাচ্ছ যে খুব একটা কিন্তু ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি না, মোরলেস কিন্তু হাফ শেডই অক্সিডাইজ করেছে। তাই বলতে পারি এটা খুব একটা অক্সিডেশন কিন্তু এই ফাউন্ডেশনটায় হয় না। এই ফাউন্ডেশনটায় আরো বলেছে যে এটাতে কভারেজটা খুবই ভালো দেয়, মিডিয়াম টু হাই কভারেজ। আমারও এটা মনে হয় যে এটা মিডিয়াম টু হাই কভারেজই দেয়। তার কারণ দেখো এখানে আমি একটা ডার্ক ইন্টেন্স কাজল আমি এখানে একটা লাইন ড্র করে রেখেছি, এর ওপরে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ খুবই ভালো করে কিন্তু এটা ব্লেন্ড হয়ে গেছে, আর বোঝাই যাচ্ছে না যে এর তলায় কোনো কাজলের লাইন আমি ড্র করে রেখেছিলাম। তাই আমার মনে হয় এর কভারেজটা কিন্তু খুবই ভালো। আরেকটা জিনিস টেস্ট করে নিই যে এটা ট্রান্সফার করছে কিনা। আমি কিন্তু কোনো মেকআপ ফিক্সার কোনো কিছুই অ্যাপ্লাই করিনি, জাস্ট এখানে কিন্তু শুধু ফাউন্ডেশনটাই রয়েছে বেস মেকআপে। কোনো অন্য কোনো প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করিনি, জাস্ট স্কিন কেয়ারের ওপরে প্রোডাক্টটা ইউজ করেছি। তো তাই জন্য আমি দেখে নিই যে এটা
কতটা ট্রান্সফার করে, আদৌ ট্রান্সফার করে কিনা। তো এখানেই দেখতে পাচ্ছ যে আমি একটা ক্লিন টিস্যু নিয়ে নিয়েছি, আর এখানে আমি কিন্তু লাগানোর পরে বেশ কিছুক্ষণ টাইম আমি দিয়েছি সেট হওয়ার জন্য। তো দেখে নিই এবারে এটা ট্রান্সফার হচ্ছে কিনা। তো এই যে ক্লিন টিস্যুটা দেখো, এই দেখো একদমই কিন্তু ট্রান্সফার হয়নি। তাই জন্য এটা যে ক্লেম করেছে ওরা যে এটা লং ওয়্যার ফাউন্ডেশন, আমারও কিন্তু মনে হয় যে এটা কিন্তু একটা লং ওয়্যার ফাউন্ডেশনই, এভরিডে ওয়্যারের জন্য একদমই পারফেক্ট। আর এই ফাউন্ডেশনটাতে যেহেতু একটা ন্যাচারাল ম্যাট ফিনিশ দেয়, তাই জন্য এটা কিন্তু অটোমেটিক্যালি কন্ট্রোল করে শাইনটা। তাই অয়েলি স্কিন পিপল, গেট দিস রাইট নাও। আচ্ছা, এতগুলো টেস্ট যখন করছি, এটার ওয়াটার টেস্টটাও করে নিই যে এটা ওয়াটার প্রুফ কিনা, যদিও এটা ওরা ক্লেম করেনি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ওই কভারেজটা দেখানোর জন্য আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম ফাউন্ডেশনটা, যদিও শেডটা আমার নয় তাও। তো এইখানে আমি জলের একটা স্প্রে বটল নিয়ে নিয়েছি, দেখি স্প্রে করে আর চেক করি কতটা ওয়াটারপ্রুফ, আদৌ এটা ওয়াটারপ্রুফ কিনা, যদিও কিন্তু এটা ক্লেম করেনি ওরা। এটা ক্যাপটা খুলি, এই যে জেনারেসলি আমি কিন্তু জল দিচ্ছি, দেখতেই পাচ্ছ এটা কিন্তু ওই রেনকোটের মতো জলের ড্রপলেটসগুলো সব পড়ে গেছে। আর এই হলো দেখো একটা ক্লিন টিস্যু, এর ওপরে দেখে নাও, এর ওপরে ইউজ করছি, এই যে দেখে নাও একদমই হালকা, যদিও ওরা ক্লেম করেনি এটা ওয়াটারপ্রুফ। এই যে দেখে নাও, অবশ্য এটা ঘষলে তো উঠবেই, আই থিঙ্ক এটা ঘষেও দেখাচ্ছি, ঘষলে এরকম উঠছে, কিন্তু কভারেজ কিন্তু এখনো ভালোই আছে। কিন্তু এইরকম তো কেউ আর ঘষবে না, তো যাই হোক, এনিওয়েজ ওভারঅল আমার এই ফাউন্ডেশনটা কিন্তু বেশ ভালো লেগেছে। এটা লাইট ওয়েট আছে, কমফোর্টেবল অন দ্য স্কিন, এভরিডে ওয়্যার, লং ওয়্যারও রয়েছে। এটা কিন্তু একটা ন্যাচারাল ম্যাট ফিনিশ দেয়। তো যাদের খুব হাই কভারেজ ফাউন্ডেশন পরলে মনে হয় খুব একটা হেভি হয়ে গেল, তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো, খুবই কমফোর্টেবল। আর তাছাড়া এটা বললি যে এটা যেহেতু ন্যাচারাল ম্যাট ফিনিশ দেয়, এটা স্পেসিফিক্যালি বলতে পারি যে অয়েলি স্কিনরা বেশি কমফোর্টেবল ফিল করবে দ্যান ড্রাই স্কিন। আমার ড্রাই স্কিন, তাই জন্য আমার যেহেতু ড্রাই প্যাচেস আছে, সেই ড্রাই প্যাচেসে ফাউন্ডেশনটা ক্লিন করছে, সেখানে অতটা দেখতে ভালো লাগে না। ড্রাই প্যাচে যদি ফাউন্ডেশন লেগে যায় বা আনইভেন টেক্সচার থাকে, তখন ওইখানে এই ফাউন্ডেশনটা ক্লিন করছে। প্রাইস অনুযায়ী আমি বলবো যে এই ফাউন্ডেশনটা বেশ ভালো, তাই জন্য এই রেঞ্জের মধ্যে আমার তো এই ফাউন্ডেশনটা খুবই ভালো লেগেছে। এই ফাউন্ডেশনটা অ্যাভেলেবেল ইন 8 শেডস, কিন্তু ল্যাকমের মতো এত বড় ব্র্যান্ড, আমি কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড। প্রতিবারে প্রতিটা রেঞ্জের কিন্তু এদের শেড রেঞ্জ কিন্তু খুবই কম আর লিমিটেড থাকে, তাই জন্য ল্যাকমেকে আর একটু বেশি ইনক্লুসিভ হতে হবে। ল্যাকমের এই ফরএভার ম্যাটেরই ফাউন্ডেশন আগেও লঞ্চ করেছিল, তো আমি বলতে পারি যে প্যাকেজিং ওয়াইজ ওরা কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে, এটা একটা প্লাস পয়েন্ট। আর এসপিএফও অ্যাড করেছে, যেটা আগেরটাতে ছিল না। আগেরটাতে তো মোরারলেস আমি বলি যে কিছুই ছিল না, ওটার একটা খালি জার ছিল, একটা অ্যাপ্লিকেটেরও ছিল না, জাস্ট ক্যাপ আর জার ছিল। তো ওটার থেকে এটা অনেক ইমপ্রুভ করেছে। হ্যাঁ, ওটার প্রাইসটাও এর থেকে কমই ছিল, কিন্তু তাও আমি বলবো যে এই পাম্প অ্যাপ্লিকেটরটা হওয়ার জন্য খুবই একটা সেভিয়ার বলতে পারো, কারণ প্রোডাক্ট কিন্তু অনেক ওয়েস্ট হয় ওই রকম কোনো ডিসপেন্সিং যদি পাম্প অ্যাপ্লিকেটর না থাকে। তো এই প্রোডাক্টটা এত অ্যাফোর্ডেবল রেঞ্জে আমার মোটামুটি ভালো লেগেছে, তাই বিশেষ করে অয়েলি স্কিনদেরকে বলছি প্লিজ ট্রাই করো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর যাদের ড্রাই স্কিন তারা ট্রাই করতে পারো, বিশেষ করে যাদের ড্রাই প্যাচেস নেই তাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা ট্রাই করো, কমফোর্টেবল। এটা কিন্তু একদমই ড্রাইং ফর্মুলা নয়, কিন্তু হ্যাঁ ওই যে ড্রাই প্যাচেস থাকলে ওইখানে কিন্তু ক্লিন করার একটা প্রবণতা থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, যাতে নতুন নতুন আরো ভালো ভালো ভিডিও আমি আপলোড করতে পারি। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, এই লিপস্টিক শেডটা যদি পছন্দ হয়ে থাকে, এটা কিন্তু নেক্সট ভিডিওর জন্য স্টে টিউনড।